ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল রাজ্জাকি ভাই বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিবিদদের উপর মানুষের আস্থা নাই, এক। 2 নম্বর কথা হলো সংসদ সদস্যদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে যারা সংসদ সদস্য হতে চান তাদের সেই ধারণা নাই। আর 3 নম্বর বিষয় আমি একটু যুক্ত করি, এই দুইটা যে ছাত্র সংসদ নির্বাচন হলো সেটিতে কি কোনো প্রতিফলন দেখতে পান আপনারা? আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম আস্থা নাই, আসলে এটা কথাটা ধরেন বেশিরভাগ মানুষের কাছে যে আস্থাটা উঠে গেছে রাজনীতিবিদদের উপরে আসলে উঠে গেছে, তার কারণ আছে। আবার অনেকেই আশা রাখে যে সেই আস্থা আবার ফিরে আসবে রাজনীতিবিদদের কার্যকলাপের মাধ্যমে। আজকে আমরা বসছি, আলোচনা করছি, হয়তো কথা বলছি বেটার পলিটিক্স জন্য, বেটার ডেমোক্রেসির জন্য, তাই না? তবে এখানে রাজনীতির শেষ বলে কোনো কথা নাই, যে কথাটা আছে এই কথাটা আমি মানি না কখনো। কারণ শেষ বলে কথা নেই তখন যখনই রাজনীতিবিদরা মিথ্যা আশ্রয় নেয়। প্রত্যেকটা জিনিসের একটা ডেফিনেশন থাকতে হবে। সেই ডেফিনেশনের আন্ডার যদি আমি থাকি তাহলে আমি বারবার রূপ চেঞ্জ করতে পারি না। এখন মনে করেন আস্থাটা তৈরি করার জায়গাটা প্রত্যেকটা একটা মানুষের এক এক অ্যাঙ্গেলে এক একভাবে চলে। আমি আমার আস্থা তৈরি করেছি কীভাবে, বা অন্য একজন লোক কীভাবে আস্থা তৈরি করেছে। তাহলে একটা মানুষ যদি মনে করেন তার অ্যাঙ্গেল থেকে সে যদি খারাপ কাজ করে আস্থা সৃষ্টি করতে চায়, সেটা যেমন সম্ভব না। আবার একটা মানুষ যেমন আছে যে সে দেখা যায় তার অনেস্টি দিয়ে তার কার্যকলাপ দিয়ে সে আস্থা সৃষ্টি করেছে, সেটাও কিন্তু যে পারেনি তার জন্য তার দ্বারা সম্ভব না। আসলে মিক্স কালচার হয়ে গেছে আমাদের রাজনীতিবিদদের মধ্যে, যার দরুন কিন্তু দেখা গেছে আজকে গত রাজনীতিবিদদের মধ্যে সেই কি প্রক্রিয়া চলে কিনা আপনাদের ভিতরে যে একটু শুদ্ধিকরণ প্রকল্প চলুক? না, শুদ্ধিকরণ প্রক্রিয়া দেখেন এটা নিজের কাছে এবং দলও নিয়ন্ত্রিত আছে। যে আপনি যদি আপনাদের দলের পক্ষ থেকে কিরকম আছে? আমাদের আমি যদি ভালো করি তাহলে আমাকে মূল্যায়ন করবে দল, এটা তো দলের ডেমোক্রেটিক কালচারে আসে। আমি যদি খারাপ করি তাহলে তো আমার হবে না। আর আমার জনগণ আমাকে ভোট দেবে কেন, কিসের জন্য ভোট দেবে? আমি যদি সারাদিন পার্লামেন্টে বসে থাকি, কি নিয়ে বসে থাকবো? শুধু আইন নিয়ে? কি আইন? সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট? এগুলো আমার এলাকার বড় বড় রাস্তা ঘাট এগুলো যে পাস করাতে হবে, যে ফান্ড কালেকশন করতে হবে, ফান্ড অ্যাপ্রুভাল করতে হবে, এগুলো যে আমাকে রাস্তাঘাট দেখতে হবে না, বা জনগণের আবেদন আমাকে কালেকশন করতে হবে না? আমি তো শুধুমাত্র পার্লামেন্টে বসে কি আইন পাস করাবো, কোনটা? এই তো এলাকার বিষয়টি নিয়ে তো বেশিরভাগ আলোচনা হয়। এইগুলো তো অনেক একটু ভুল করছেন মনে হয় এখানে। না, আমি ভুল করছি না। তাহলে আপনাদের সংবিধান চেঞ্জ করতে হবে না, সংবিধান সংসদ সদস্যদের কার্যপরিধি আপনাদের চেঞ্জ করতে হবে না। কার্যপরিধি অনেক অনেক রাস্তাঘাট বড় বড় প্রজেক্ট তোলা হয়, অনেক এমপি সাহেব বিভিন্ন দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে তার আমার এখানে একটু বরাদ্দ বাড়া দেন। ধরেন একটা রাস্তা আপনি হবে, চিফ ইঞ্জিনিয়ার সাহেব কিরকম করলো, ভালো কিনা মন্দ করলো, খারাপ করলো, চিফ ইঞ্জিনিয়ার তার ডিপার্টমেন্টাল ওয়ার্কস আছে, ভালো কথা, কিন্তু ওটা ওনারা দেখবেন। কিন্তু এই যে রাস্তাঘাট একটা স্কুল করা বা স্কুল দেখভাল করবার জন্য অনেকগুলো সংস্থা আছে, না সংস্থা আছে ঠিক, কিন্তু সংস্থাগুলো উপরেও এমপি সাহেবের কি মানে সাংবিধানিক বা নিয়ম এরকম কোনো মানে একেবারে বাংলাদেশের এরকম কোনো আইনগতভাবে আপনি দেখতে গেলে তো আপনার ওইদিকে নাই। কিন্তু আলটিমেটলি জনগণ ভোট দেবে কেন আপনাকে, কি জন্য দেবে? আপনি জনগণের কোন কারণের জন্য দেবে? শুধুমাত্র কি আপনি মার্কা দিয়ে দিবেন আর জনগণ ভোট দেবে? তাহলে তো জনগণের কোনো আস্থাই থাকবে না, জনগণ আশাই করতে পারবে না আপনার কাছ থেকে। কাজে উনি যে কথা বলতেছেন যে পেয়ার সিস্টেমে গিয়ে আমরা আনুপাতিক হারে যাব এবং আমরা কম বেশি থাকলে একে অপরকে ছাড়া যখন পাস করাতে পারবে না, তাহলে তো কোনো কিছুই পাস হবে না। আলটিমেটলি দেখা যাবে যে অনেকগুলো সিদ্ধান্ত ঝুলে থাকবে, সেই সিদ্ধান্ত আসবে কীভাবে? কাজে আমার মতে একটা দলকে সরকার গঠন করার জন্য যতটুকু আসন দরকার সেটা পাইতে গেলেও তাকে কাজ করতে হয়। আর পিআর সিস্টেমে আপনাকে তখন আর টেনশন নাই, তখন কিন্তু কারো কোনো টেনশন থাকবে না। যে লোকটা ধরেন পিআর সিস্টেমে একটা দল পাইলো 140টা, আর 10টা যে পাইলো পার্লামেন্ট মেম্বার, সেই 10টা যে মূল্য 140টা একই মূল্য। তার মানে দেখা ওই 10টার উপর ডিপেন্ড করতে হবে যে উনি কি বলেন। তার মানে এটা কি, এটা টোটালি একটা আইডিয়াল পলিসি হয়ে যাবে। কাজে আমি মনে করি এমপির যে দায়িত্ব, এমপির যে কর্তব্য, সেই দায়িত্ব আমি কর্তব্য সংবিধান অনুসারে যতটুকু দরকার সেটা থাকবে, ভালো কথা। উপজেলা চেয়ারম্যান তার কাজ করবে এবং প্রশাসনিক দপ্তর যদি ভালোভাবে কাজ করে তাহলে তো কারো তো নজর দিতে হয় না। সপ্তাহ যদি অটোমেটিক সুইচ টিপ দিলে সব লাইট যেমন জ্বলে ওঠে আর সব জায়গায় কাজ করে, তাহলে তো আর এমপিদের এলাকা যাওয়া দরকার নাই। হয় না বলে বিদায় কিন্তু তাদেরকে হস্তক্ষেপ করতে হয়। তারা যায় বলেই হয় না, এলাকায় তারা যায় বলেই হয় না। আসলে যার যার কাজ সে করবেন, আমি যাবো না এলাকায়, আমি আইন প্রণয়ন করবো, উপজেলা চেয়ারম্যান, পৌর চেয়ারম্যান, এলজিআরডি মিনিস্ট্রি আছে, তার লোকজন আছে, এইগুলি বলবে শেষ করবেন তারপর আসবো না। এই একটা জিনিস আরেকটা হলো যে আপনি যে কথা বলছিলেন যে আসলে এই যে নির্বাচন আসছে, আসলে নির্বাচন জয় পরাজয় থাকবে, এটা স্বাভাবিক, এবং ভালো মন্দ থাকবে, এবং প্রত্যেকটা নির্বাচন নিয়ে আমাদের পর্যালোচনা হচ্ছে, কোথায় আমাদের
নেগেটিভ পয়েন্ট আছে, সেখান থেকে আমরা কীভাবে ঘুরে দাঁড়াবো বা কোন জায়গায় কী অবস্থা না ছিল, কোথায় কী, এগুলো অ্যানালাইসিস হচ্ছে। আমি শুধু এতটুকু বলতে চাই যে আসলে ছাত্রদল মানে এই দুইটা নির্বাচন কি বিএনপির জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলে বা ফেলতে পারবে কিনা? আমি মনে করি কখনো এটা ইম্প্যাক্ট পড়বে না। তার কারণ হলো, যেমন আমি আমার নির্বাচনী এলাকার কথা বলি, বা এমন অনেক এলাকা আছে সেখানে মনে করেন যারা আজকে এখানে জিতেছে তারা তো একক তো একটা দলের না, অনেক মিক্স হয়ে প্রত্যেকে নির্বাচন করেছে। তা তারাও এই দলের কিনা তা আমরা জানতাম না, এখন নির্বাচন করেছে বিধে জানতে পারছি তারা এই দলের লোক, তাই না? এবং তারাও আবার ছাত্রলীগের সাথে ছিল। এখন বলতে গেলে আমি মনে করি ছাত্রলীগকে পুনর্বাসিত করা হলো, বা ছাত্রলীগ হয়তো সামনে আবার যখন ঘুরে দাঁড়াবে। আপনাদের একজন নেতা বলেছে অবশ্যই এরকমই যে এদেরকে ছাত্রলীগ ভোট দিয়েছে, আপনিও একমত? আমি ছাত্রলীগ ভোট দেওয়ার কথা বলছি না, কিন্তু আমি বলছি ছাত্রলীগের তাদেরকে আমরা শিবিরের কোনো পদে বা শিবিরের কোনো কার্যকলাপে দেখি না, কোনো প্রোগ্রামও করতে দেখি নাই তাদেরকে আমরা কখনো বাংলাদেশে। তার মানে কি তারা ছাত্র লীগে ছিল এবং তারা লীগের থেকে কাজ করেছে। এখন তারা শিবিরের টেক নিয়ে তারা যেহেতু নির্বাচিত হয়েছে, আবার যদি কোনো সময় ঘুরে দাঁড়ায়, আমি শেষ করি, ঘুরে দাঁড়ায় কখনো আওয়ামী লীগ আসতে পারে, তখন তারা সেই আওয়ামী লীগে থাকে যাবে, তারা আর ফিরে যাবে না শিবিরের দিকে। আসলে ছাত্রলীগের কি ক্যাম্পাসগুলোতে এইরকম ইমেজ আছে যে ছাত্রলীগের ভেতরে থাকলে পরবর্তী জনপ্রিয়তা পাওয়া যাবে? এই তো অলরেডি তো, তার মানে এখন পর্যন্ত ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের প্রভাব আগের মতোই আছে। ছাত্রলীগ শিবির যেমন লুকিয়েছিল ছাত্রলীগের ভিতরে, এখন শিবির ভিতরে ছাত্রলীগ লুকিয়ে আছে। আমার প্রশ্নটা, আমার কথাটা আরেকটা জায়গায় আমি শেষ করি, যে এই নির্বাচন কেন জাতীয় নির্বাচনকে এফেক্ট করবে না? কারণ জাতীয় নির্বাচনের প্রত্যেকটা এলাকায় যদি এফেক্ট করে, যদি ওনারা জয়যুক্ত হতে পারেন, সংঘর্ষ পেতে পারেন, তাহলে তো পিআর নিয়ে কান্দেন কে? আসেন না মাঠে, আমরা ওই ডেমোক্রেটিক ওয়েতে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন করি, সংখ্যাগরিষ্ঠ যা পাবে সে সংখ্যা তো যাবে, আমরা ভাগাভাগি নির্বাচন করা যাওয়া দরকারটা কি? এ হলো একটা কথা। 2 নম্বর কথা হলো, আপনি দেখেন আমার এলাকায়, আমি জানি আমি কোনো একটা দলকে ছোট করে দেখব না, আমি ছোট করে দেখব না, আমি জানি সংখ্যায় কম আছে, কিন্তু কোরআন শরীফ দিয়ে ভাবি গো কোরআন শরীফটা নেন, আর মার্কাটা কিন্তু আল্লাহ ওই যে রোজা সরে যে দাড়িপাল্লাটা মাপবে না, ওই মার্কাটা ভোট দিবেন না, কোরআনটা হাতে দিয়ে ওয়াদা নেয়। এই যে মুনাফিকি কাজকর্ম, এটা আমি পছন্দ করি না। কোনো দলকে, ইসলামকে বিক্রি করা, ইসলামকে কোনো দলকে নিয়ে খেলা করা, এটা আমি পছন্দ করি না। কারণ আরও 50টা গ্রুপ আছে, 17টা দল আছে যারা ইসলামিক শাসন ব্যবস্থা নিয়ে চিন্তা করে। আমিও ইসলামিক শাসন ব্যবস্থার লোক, আমি ইসলামকে মানি, আপনিও মানেন, আমরা ইসলাম নিয়েই চলি, কোরআনকে নিজে মন ধারণ করে চলি, আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, বা আমাদের মক্তব মাদ্রাসায় সমস্ত কিছু আছে। তাই কারোর জন্য তো সম্পদ না, কোরআনটা কারো বাবার সম্পদ না, ইসলামটা কারো বাবার সম্পদ না, এটা সবার। কাজে কেউ যদি এটা নিয়ে ওই বিকৃত করে মানুষের মস্তিষ্ককে ওয়াশ করতে চায় এবং আবার পিয়ার নিয়ে ক্ষমতা আসে, তা সেখানে তো সে মুনাফিকি করছে। আমার প্রশ্নটা হলো ওই জায়গায়। কাজী ভাই যে কথা বলছেন, হ্যাঁ, আমরা যদি একটা সংঘর্ষ আনতে চাই, আমাদের অবশ্যই দরকার ডেমোক্রেটিক ওয়েতে। পিআর দিয়ে ঝুলন্ত অবস্থায় যে ডিপেন্ড থাকবো আরেকজনের উপরে, তাহলে দেখা যাবে যে একটা এমপির জন্য, একটা বোর্ডের জন্য দেখা যাবে আপনার একটা এমপির কাছে আপনাকে ধারে ধারে ঘুরতে হবে, ভোট দাও, আমাকে ভোট দাও, নাহলে আমি পাশ করাতে পারছি না। তার মানে কি তখন সে হয়ে যাবে ষড়তান্ত্রিক। যদি আপনি সংখ্যাগরিষ্ঠের মধ্যে আপনি একটা এমপিও শর্ট পড়ে, একটা বোর্ডও শর্ট পড়ে, তাহলে সে তো ষড়তান্ত্রিক হয়ে যাবে। একটু শুনে, সে একটা বোর্ডে যেন আপনি পাশ করতে পারছেন না।